স্কুল সার্ভিস কমিশন সম্ভব বলে থেমে গেল কেন? তাদের তো উচিত ছিল, যখন কলকাতা হাইকোর্ট থেকেও আমি যদি ধরি, যখন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বারবার জিজ্ঞেস করছেন যে এরা অযোগ্য, আপনারা বলছেন একেবারে পরিষ্কারের রায়েতে, আপনি প্রায় আমার ধারণা আপনার মুখস্থ, কিন্তু রায়েতে বারবার বলে দিচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের তারা যে ফিগারটা দিয়েছে তিনটে অংশে যোগ করে, অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ফিগারটা আসছে 6515। এর বাইরে যারা রয়ে গেল সেই বিপুল সংখ্যক মানুষ, তারা যোগ্য, এই এবং তাদের তালিকা, এই কাজটা আমি বলবো, এই রুটিন কাজটা যেটা ওই প্লাস মাইনাসের হিসেবে সহজেই হয়ে যায়, তাহলে স্কুল সার্ভিস কমিশন করলো না কেন? কেন করলো না এটা বলা সম্ভবত শিবেরও অসাধ্য। তবে এটুকু আন্দাজ করা যায় যে এই কাজটা করা হয়নি মূলত পশ্চিমবঙ্গের প্রশাসনের উচ্চতম পদ অর্থাৎ মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারেই। কারণ আমি বারবার বলছি যে এই ধরনের একটা অ্যাডভাইস মুখ্যমন্ত্রী পেয়েছিলেন যে পুরো ব্যাপারটা যদি গুলিয়ে দেওয়া যায়, যেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তখন কোর্ট হয়তো বাধ্য হবে যে পুরো প্যানেলটাকে এবং যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে সবাইয়ের চাকরি বজায় রাখতে। কিন্তু কোর্ট উল্টো পথে হেঁটেছে, স্বাভাবিকভাবেই উল্টো পথে হেঁটেছে, কারণ কোর্টের এর আগে এরকম নজির আছে কোর্টের কাছে।